হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ব্লগটা স্টার্ট করছি সকাল 7:30 থেকে। আর এই যে মিঠুকে খেতে দেওয়া হয়ে গেছে। মিঠুকে মেনলি বাবাই খেতে দেয়, তো বাবা যেহেতু নেই, আদি পাপাই সবটা করছে। মিঠুকে খেতে দেওয়া হয়েছে, যে মিঠু এখন ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। আমার গলার অবস্থা প্রচণ্ডই খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তারপর আদিকে রেডি করে স্কুল পাঠালাম, এখন একটু চা খাবো। আর আজ যাবো হচ্ছে বাড়ি, মানে গ্রামের বাড়ি যাব, তাই এখানে ব্যাগ প্যাক করে রাখা আছে। এটা খাবারের ব্যাগ, আর ওখানে সব জামা কাপড়ের ব্যাগগুলো আছে। আদি স্কুল গেছে, স্কুল থেকে এসে আদি পাপা অফিস থেকে আসার পরেই আমরা যাব হচ্ছে আজকে গ্রামের বাড়ি। মানে অনেক দিন মাকে ছাড়া থাকলাম, এবার আদি একদমই থাকতে চাইছে না। আর আদি পাপারও ছুটি আছে, তাই চলে যাব আজকে গ্রামের বাড়ি। ওখানে গিয়েই 2-3 দিন থাকবো, থেকে তারপর আবার চলে আসবো। চা বসিয়ে দিয়েছি, এবার একটুখানি চা খাবো। এই মা না থাকলে একা একা চা করে খেতে এত বিরক্ত লাগে আর এত মন খারাপ করে, ভালো লাগে না। কি করবো, এখন করতেই হবে। তাই এখন চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে বাদবাকি কাজে লেগে পড়তে হবে। কারণ আজকে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, যেহেতু যাওয়ার ব্যাপার আছে। এদিকে শাক বসিয়ে দিয়েছি, শাকটা হচ্ছে, চা খাওয়া আমার হলো। আর এদিকে আদির আর আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সবজি, এটা হচ্ছে আদির সবজি। এখন আদির পাপা মাছ নিয়ে এসেছে, এখন সেই মাছটা এখন করবো। মানে মা না থাকলে আমার নাজেহাল অবস্থা, মানে মা না থাকলে আমি পুরো অন্ধকার। আদির পাপা কখন আমাকে নানপুরি এনে দিয়েছে যে খাও বলে, কিন্তু আদির খাবার রান্না টান্না এটা করতে করতে আমার এটা পুরো ঠান্ডা, একবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন বুঝতে পারছি যে মারা কিভাবে কাজ করে আর মাদের কেন খাওয়ার সময় হয় না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, যেহেতু মা নেই। আর ওইদিকে নিশ্চয়ই শুনতেই পাচ্ছ যে ওই যে সিটি পড়ছে, ওইদিকে অলরেডি রান্না হচ্ছে। আর আমি এখন সবে মানে ব্রেকফাস্ট করতে বসলাম। এখানে দুটো ব্যাগ আছে, আর অলরেডি আদির পাপা দুটো ব্যাগ নিয়ে চলে গেছে। এখানে আদি রেডি, আর আমিও রেডি হয়ে গেছি। মিঠু আমাদেরকে ডাকছে, তাই না? এখন আমরা কোথায় যাব? দেশের বাড়ি না গ্রামের বাড়ি? গ্রামের বাড়িতে গিয়ে কি করবে তুমি? দুষ্টুমি করবে? আর আচ্ছা, অনেক দুষ্টুমি করো তাহলে, ঠিক আছে। সবাইকে টাটা করে দাও। তাহলে চলো এখন বেরোই, অনেকখানি সন্ধে হয়ে গেল। আসলে আদির পাপা এলো অফিস থেকে, তারপরে রেডি হলাম, আদি খেলো, তারপর এখন যাবো। এই যে এখন পর্দা টর্দা সব টানছে, যেহেতু বাড়িতে হচ্ছে নেই কেউ, তার জন্য আদি সব একবারে পর্দা টেনে রান্নাঘরে দরজা লাগিয়ে সব কিছু একবারে দাদানের মতন আর কি করছে। এই যে দিয়ে কোন দিকে খোলা আছে বন্ধ আছে সব দেখে নিচ্ছে, ও একবার চেক করে নিচ্ছে। ঠিক আছে তো সব? এখন আমরা বেরিয়ে পড়েছি এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে, তাই তো? আর এই যে দুষ্টুটা এখন সারা রাস্তা দুষ্টুমি করতে করতে যাবে, কারণ ঘুমিয়েছে। এইবার সারা রাস্তা এবার চললো। এটা বাইপাসের রাস্তা, আমরা এখন যাচ্ছি গ্রামের বাড়ি, তাই তো আদি? বাবা কি সুন্দর গাড়িটা, দেখো কত কিছু নিয়ে যাচ্ছে, ওই দেখো। এটা বাইপাসের রাস্তা, এত চওড়া সুন্দর রাস্তা। আদি পাপা এখন গাড়ি চালাচ্ছে, আর আমি আর আদি বসে আছি। ওর পাপা পেট্রোল ভরছে গাড়িতে, আর ওই যে জানলা দিয়ে বেরিয়ে গেছে পুরো অর্ধেক। আজকে ভীষণ ভিড়, আজকে জ্যামে জ্যামেই আমাদের অনেকখানি সময় কেটে গেল। এখানে এলাম, এখানেও এখন টোল ট্যাক্স, এখানেও এখন ভিড়। আর এখানে ডান্না মেরে দিচ্ছে সবাইকে, গাড়ি আসছে ডান্না বসছে। আজকে প্রচুর ভিড়। এটা বল নয়, পাপার সাথে সামনে বসে আছে, কই দেখি টুকি। এখন পাপা বেটুতে এখন বিছানা করছে, এত গরম এখানে। এখন পাপা বেটু দুজনে মিলে এখন বিছানা করছে।